হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিতিক্ষা লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার বাসার সবাই ভালো আছে, সুস্থ আছে। আপনাদের বাসার সবাই কেমন আছে? আপনি কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন। আমার কাছে ভালো লাগবে। তো চলে এলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 10। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কিছু ভাজা পোড়া করেছি, সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটু তাড়াহুড়া করছি, কেন একটু নিচে যাব, এই কারণে হচ্ছে গিয়ে তাড়াহুড়া করছি। সমস্ত কিছু নিয়ে এখন চলে যাব নিচে। আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক মাস পর বাসায় ডালের বড়া বানিয়েছিলাম আজকে, প্রায় অনেক মাস পর। মা গতবার হসপিটালে ছিল, ওইখান থেকে আসার পরে একবার বানিয়েছিলাম। প্রায় 1 বছর পর বানালাম ডালের বড়া। আর আজকে তো ডালের বড়াটা খুবই মজা হয়েছিল। আজকে খুব সীমিত ইফতার রেখেছিলাম, বেশি কিছু করা হয়নি। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম, আর আজানের বাবা হচ্ছে গিয়ে একটু উল্টে উল্টে দিচ্ছিল, মানে যেই পাশগুলো কাঁচা ছিল সেই পাশগুলো একটু উল্টে দিচ্ছিল। আর এখানে সব কিছু ভাজা হয়ে গেছে, এখন চলে যাব নিচে। এটা হচ্ছে গিয়ে আমাদের সবার, আর এটা হচ্ছে গিয়ে আজানের জন্য ঝাল ছাড়া। আর প্লেট আর খেজুর টেজুর এগুলো সব ধুয়ে রেখেছি। আর এখানে তরমুজটা আমি সুন্দর করে কেটে রেখেছি, সব বিচিগুলো ছাড়িয়েও রেখেছি। এখন এগুলো নিয়ে চলে যাব হচ্ছে গিয়ে নিচে যেয়ে ইফতারটা রেডি করে নিব। আর এখানে সব কিছু গোছগাছ করে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে তরকারিটা গরম করে নিয়েছি, যা থালা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা এখনও ধোয়া হয়নি, তো ইফতারের পরে এসে ধুয়ে নিব। আর এই তো তরকারিটা আমি ফ্রিজ থেকে বের করে গরম করে রেখে দিছি। তো বাকিটা হচ্ছে গিয়ে ইফতারের পরে, কারণ যাব আজকে একটু বাহিরে। এখন যাব হচ্ছে গিয়ে একদম নিচে। তো পরে এসে কথা বলছি, যখন বাহিরে যাব তখন একবারে আসছি। সমস্ত ইফতার গুছিয়ে নিয়ে বসে গেছি এখানে। আজকে অত একটা আয়োজন করা হয়নি, সীমিত আয়োজনই করা হয়েছে। ফাইনালি আজকে নিচে এসেও একটু ভিডিও করে নিলাম, আজানকে ছাড়া আর কাউকেই দেখাইনি। এখানে হচ্ছে গিয়ে ডালের বড়া বাসায় বানিয়েছি, এটা তো ভিডিও করেই রেখেছি। এটা হচ্ছে গিয়ে আলু পুরি, সিঙ্গারা, পনির সমুচা, খেজুর, আর হচ্ছে গিয়ে তরমুজের জুস। আর এখানে হচ্ছে গিয়ে 2 বাটি হালিম, একটা হচ্ছে গরুর, একটা হচ্ছে গিয়ে মুরগির। একটা এনেছে আপনাদের ভাইয়া, আর একটা হচ্ছে গিয়ে আমার ভাসুর এনেছে। আর এখানে হচ্ছে কি আজান বসে আছে, তাই আমি ওকেও একটু দেখিয়ে দিলাম। ও এখানে হাত ধরে আপনাদের সবাইকে হাই করে দিল। কেমন লাগলো আজকে ইফতারের আয়োজন? এই যে এখানে হচ্ছে কি এক চুলায় ডাল, আরেক চুলায় ভাত বসাই দিচ্ছি, এখন হয়ে যাবে দুইটাই। আর এখানে হচ্ছে গিয়ে আমার এই ফ্রিজের প্রবলেম, কালকের মতো আবার পিছনে ব্লাস্ট করছে, তাই হচ্ছে গিয়ে মিস্ত্রি আসতেছে। যাব হচ্ছে গিয়ে বাহিরে, এর ভিতরে হচ্ছে গিয়ে এইটার মিস্ত্রি আসতেছে। কি করব বুঝতে পারছি না। ভাতও বলক চলে আসছে, চুলাটা কমায় দিই। তো এগুলো হোক, আর এটার ঝামেলাও মিটুক। দেখি এখন বাজে হচ্ছে গিয়ে 8টা, কখন বের হই। রাখছি এখন আপাততর জন্য, আবার পরে আসছি। বলেছিলাম তো রেডি হয়ে একবারে আসব, তা তো আর হলো না। জানি না কখন কি করব, কখন যেতে পারবো। এখানে আমার ডাল বাগারও হয়ে গেছে, দেখাই। এই যে অল্প করে ডাল রান্না করে নিছি, হোক ভাত। এই যে আমরা 2 মা ছেলেতে এখন এখানে অপেক্ষা করতেছি। আজানও এখানে আছে, এই যে ও এখানে অপেক্ষা করতেছে শুয়ে শুয়ে, কখন যাব। তো মিস্ত্রি চলে গেলে তারপরে হচ্ছে গিয়ে যাব আমরা। তো আসছি আবার একদম কিছুক্ষণ পরে, তারপরে হচ্ছে গিয়ে রেডি হয়ে একবারে আসবো। আপাততর জন্য এখন টাটা। চলে এসেছি, এখন যাব একটু বাহিরে, পার্লারে যাব আর কি। মার্কেটেও যাওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, ফ্রিজ ঠিক করতে করতে 10টা বাজায় দিছে। এই কারণে হচ্ছে গিয়ে আজকে আর মার্কেটে যাব না, এখন শুধু যাব পার্লারে। পার্লার থেকে আবার বাসায় চলে আসব। আজানকেও রেডি করে নিছি, ওকে আর কোথায় রেখে যাব, ওকে সাথে করে নিয়েই যাব। তো আপাততর জন্য এখন আসছি বাহিরে, যেয়ে তারপর হচ্ছে কি কিছু ভিডিও শ্যুট করব। এই যে আজান এখানে রেডি, আজানো হচ্ছে গিয়ে এখানে রেডি, এখনও চলে যাবে নিচে, আমিও চলে যাব নিচে। ওর আর আমার একটাতেই হয়ে যাবে।
চলে এসেছি পার্লারে। পার্লারে আসার সময় আর কোনো ভিডিও করিনি, কারণ আমি বাসা থেকে পার্লারে হেঁটে এসেছি। অত একটা দূর না, আমার বাসা থেকে একদম কাছে, এই কারণে হেঁটেই যাওয়া যায়। আর এখানে হচ্ছে গিয়ে আসার পরে আজানকে নিয়ে সবাই আনন্দ করতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছি সবার। আর এটা হচ্ছে গিয়ে বিলাস বিউটি পার্লার, নাজিরা বাজার চৌরাস্তাতে। আর এটা হচ্ছে গিয়ে পলি আপু, আমি ওনার হাতে ছাড়া আর কারোর হাতে ব্লু প্লাগ করি না। আর বের হওয়ার সময়ও একটু ভিডিও করে নিলাম, কারণ ওনাদের যে এখানে বোর্ডটা আছে এটাকে একটু ভিডিও করে নিছি। আর চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে এখন বসে আছি, একটু ঠান্ডা হচ্ছে, গরম লেগে গেছিল। আর এখানে হচ্ছে গিয়ে আজান আর আমি বসে বসে টিভিতে রাকিব হোসেনের ভিডিও দেখতেছিলাম। আর ভিডিও দেখতে দেখতে আজান হাতটা দেখালো, তাই ওর হাতটাও একটু দেখিয়ে দিচ্ছি। ওর জন্য এই ব্রেসলেটটা কিনে আনলাম আজকে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছিলাম বাড়িতে, নিচে অনেকক্ষণ যাবত বসেছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে কালো যে আবায়াটা, এই যে এটা পরে ফেলছি। আর ওইটার জন্য একটা হিজাব কিনতে হবে, তারপরে হচ্ছে কি ওইটা পরবো। আমার আবার কালারের সাথে কালার ম্যাচ করে হিজাব না পরলে ভালো লাগে না। আমি আবার একটু আপনাদের থেকে একটু অন্যরকম, তাই আর কি আমি একটু কালার ম্যাচ করে করে পরি। তো আজকে এই আবায়াটা পরে নিচ্ছি, দূর থেকে দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে, এই যে দূর থেকে দেখাই একটু, এই যে 56 সাইজের আনলে আর কি আমার হয়ে যায়। তো আমার কাছে মনে হতেছে কি হাতটা একটু ছোট ছোট, আমার কাছে ভালো লাগতেছে না। যদি একটু বড় হতো তাহলে আর একটু ভালো হতো হাতাটা। তো আসছি আবার কিছুক্ষণ পরে, এগুলো এখন খুলি, এগুলো খুলে আগে রেস্ট নিব, তারপরে হচ্ছে গিয়ে আসছি। না কিছু জিনিস আরও এনেছি, একটু দেখাই। এই তো এখানে কিছু জিনিস কেনা হয়েছে। আমার জন্য একটা ঘড়ি কিনছি, আর একটা লিপস্টিক কিনছি, আর আজানের জন্য এই ব্রেসলাইটটা কিনছি, আর ছোট একটা তেলের বোতল কিনছি। এই তেলটা আমার একটু প্রয়োজন ছিল। চলে এলাম অনেকটা সময় পর। আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার সময় কোনো ভিডিও করিনি, মাত্রই খেয়ে উঠলাম। এই তো সব কিছু এখানে রাখা, বাজে হচ্ছে গিয়ে 2:30। তো এখনই ভিডিওটা শেষ করতে চলে এলাম। আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আজকে কোনো কিছুই শেয়ার করিনি, শুধু অল্প অল্প করে ক্লিপ নিয়ে চলে গেছি। আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে। এই তো সব কিছু মাত্র এই খাওয়া দাওয়া শেষ করা হলো, সব কিছু এখানে গুছায় রাখছি। এখন হচ্ছে গিয়ে এক এক করে তুলে ফেলবো। এই তো এখানে সব কিছু খাওয়া দাওয়া করেছি, এখন এগুলো সব কিছু গুছিয়ে তুলে ফেলবো। আর ফ্রিজ ঠিক করার সময় হচ্ছে গিয়ে ওইগুলো এনে রাখছিলাম, তো পার্লারে চলে যাওয়ার কারণে আর ওইগুলো আমি তুলতে পারিনি। এখন সুন্দর করে মেঝেটা ক্লিয়ার করে নিব। আর এখানে হচ্ছে গিয়ে আজান শুয়ে শুয়ে ফোন দেখতেছে। ওকে সারাদিন পরে আজকে একটু ফোন দিছি, এর আগেও একবার নিয়েছিল, ভালো মতো দেখতে পারেনি, এই কারণে হচ্ছে গিয়ে এখন দিলাম ওকে ফোনটা দেখার জন্য। আর এই হচ্ছে গিয়ে আমার ঘরের অবস্থা। এই যতই গুছাই না কেন অগুছালো হয়েই যায় ভাই, কি আর করব। বাচ্চাওয়ালা ঘর বুঝেনি তো, তার উপরে আবার এসব হচ্ছে আমার কারস্থানি, মানে এইসব আমার করা ধরা। সব কিছু এখানে রাখছি, আর তখন আমি তুলিনি। এখন সব কিছু নিয়ে এক এক করে ফ্রিজে তুলে দিব। এখানে হচ্ছে গিয়ে তরকারি কড়াই আর ভাতের পাতিলটা, তরকারি কড়াইটা সমেতই রেখে দিব, ভাতের পাতিল আধোয়া, এটা হচ্ছে গিয়ে আধোয়া। এখন এগুলো সব তুলে ফেলবো। সমস্ত কাজ বাজ এখন শেষ করে আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আজকে আর শরীরটা দিচ্ছে না, আর আজকে খুবই ক্লান্ত লাগছে, যেহেতু একটু বাহিরে গিয়েছিলাম, এই কারণে আরও বেশি খারাপ লাগতেছে। তো যাওয়ার সময় তো হেঁটে চলে গেছি, আসার সময় রিক্সা দিয়ে আসছি। আর এখান থেকে গিয়ে পার্লার থেকে গিয়েছিলাম হচ্ছে গিয়ে জলা বাজার, ওইখানে গিয়েছিলাম কোনো কিছু কেনাকাটা করার জন্য না, এভাবেই দেখতে, কারণ ঈদের সময় অনেক কিছুই উঠে ওইখানে, এ কারণে হচ্ছে গিয়ে আজকে ওইখানে গিয়েছিলাম। তো দেখি ওই রকম কোনো কিছুই তুলে নেই, তো বাসায় চলে আসছি। শুধু আজানের জন্য একটা ব্রেসলেট কিনে আনছি, আর ওই যে দেখালামই তো, আমি একটা ঘড়ি কিনছি, একটা লিপস্টিক কিনছি, আর একটা ছোট তেলের বোতল কিনছি। তেলের বোতলটা একটু প্রয়োজন, আমি এই তেল ইউজ করি না, আমি ইভা তেলটা ইউজ করি, কিন্তু আমার এই তেলটার প্রয়োজন ছিল, এই কারণে হচ্ছে গিয়ে আমি তেলটা নিয়ে আসছি। তো ভিডিওটা এখনই শেষ করে দিব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।